জুলাই আন্দোলনের শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রেখেছে ছাত্রদল। সেখানে রয়েছেন সহকর্মী রাজু আহমেদ, যুক্ত হব তার সাথে। রাজু, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ছাত্রদলের এই আয়োজন নিয়ে আমাদের জানাবেন এবং নেতারা কি কারা কারা আছেন বিস্তারিত বলবেন। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল স্বর্ণা, প্রথমে জানিয়ে রাখতে চাই যে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ছাত্রদলের যে আয়োজন, সেই আয়োজনের আনুষ্ঠানিকতা মূলত 11:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি 11টা নাগাদই শুরু হয়েছে। এখানে ছাত্রদলের বিভিন্ন ইউনিট, বিশেষ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন শাখা ইউনিট যেগুলো রয়েছে সেগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসেছে। উল্লেখ করে যদি বলতে চাই, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেক্রেটারি নাসির সহ অন্যান্য নেতা যারা রয়েছেন ছাত্রদলের, তারা এসেছেন। একই সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও এখানে এসেছেন। সেই সঙ্গে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেটি মূলত কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে এখানে জুলাই আন্দোলনের যে অবদান, মূলত ছাত্রদলের সেই অবদানের বিষয়গুলো নেতারা তুলে ধরছেন। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই প্রজ্বলনের মধ্য দিয়ে মূলত মাসব্যাপী কর্মসূচির ঘোষণা এই অনুষ্ঠান থেকে দিবে ছাত্রদল, অর্থাৎ জুলাই আন্দোলনে তাদের অবদান, একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ এবং আহত যারা রয়েছেন তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা মূলত ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি থেকে আসতে পারে। আর সেই সঙ্গে রুহুল কবির রিজভী, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন, তার বক্তব্য মূলত এই জুলাই আন্দোলনের কৃতিত্ব, অবদান এবং ছাত্রদলের যে ভূমিকা ছিল আন্দোলনে, সেই বিষয়গুলো উঠে আসতে পারে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত ধারণা করছি। হয়তো কিছুক্ষণের মধ্যে মোমবাতি প্রজ্বলনের যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে এবং তারপরেই এখানে যে বক্তব্যগুলো আসবে এবং মাসব্যাপী যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির ব্যাপারে মূলত এখানে বক্তব্য রাখবেন। স্বর্ণা, এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। শহীদ মিনার থেকে ছাত্রদলের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।